আল্লাহ বানায়। তো আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম। বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, তোর চাইতে বড় ঘাটতারা বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ করবে। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন, বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, দ্বীনি মজলিসে যখন তোমাদেরকে বলা হয় একটু জায়গা প্রশস্ত করে দিও, আল্লাহ তাআলা নিজে সুপারিশ করছেন যে তোমরা আমার বান্দাদের জন্য জায়গা দিও। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রশস্ত জায়গা দেব। আল্লাহ বলেন, তুমি আমার বান্দাকে একটু জায়গা দিও, আমি তোমাকে জায়গা দেব। এই জন্য আপনি যেটুকু সম্ভব হয় সবাই যদি একটু একটু নড়ে চড়ে বসেন, তাইলে ইনশাল্লাহ হয়তো আরো কিছু জায়গা খালি হবে। এতে আরো কিছু আল্লাহর বান্দা বসলে আমাদের সবারই সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। কিছু লোক তো মাশাআল্লাহ একটু নড়ে চড়ে আগাইছেন, আর কিছু লোক রং চাইছে তামাশা, কে কে আগায়। এই হলো কিছু মানুষের অভ্যাস, অন্য কেউ আমল করে কিনা এটা দেখে, নিজে আমল করতে আগ্রহী হয় না। উচিত তো ছিল প্রত্যেকেই নড়া। আপনারা তো তামসা চাইতে বলিনি যে আপনি রং চান, সবাই যদি নড়তেন আরেকটু জায়গা হতো। এই সাইডে কেউ নড়ে নেই, এই জন্য বললাম ভাই, এটা তো আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন যে তুমি একটু জায়গা প্রশস্ত করে দিও, আমি আল্লাহ তোমাকে প্রশস্ত জায়গা দেব। তাহলে এরপরে কি কথা থাকতে পারে? আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পারে? এই জন্য ইনশাআল্লাহ এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হয়েছে বসছেন। এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করেন, আদায় করে যেটুকু কেউরে বসাইতে পারলে বসান, আর না যা কোনোভাবেই জায়গা দিতে না পারলে ওনাদেরকে বলেন সামনের বছর আসতে। সামনের বছর ওনারা যেন আগে আগে আসে, তাইলে ওনারা আইসা আগে বসে। এবার তো শিক্ষা হয়েছে যে আগে না আইয়া ভুল হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই সূরায়ে মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম, মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তাআলা এটা প্রথম তুলে ধরছে। এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা, মুক্ত থাকে কারা, এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। অর্থাৎ
প্রথম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এই যে কথা এখান থেকে শুরু করলেন, নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালুয়া। এই চরিত্র, এই শব্দটার অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো ভীরু, দুই নাম্বার হলো অধৈর্য, তিন নাম্বার হলো লোভী। লোভী লোভী তো আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো, মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে, মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু, সে অধৈর্য, সে লোভী। কি ব্যাপারে ভীরু, কি ব্যাপারে অধৈর্য, কি ব্যাপারে লোভী? আল্লাহ তাআলা সেটার দুইটা উদাহরণ দিছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআ। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে, তার পছন্দসই, তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো, তখন সে মানুআ, কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না। না থাকলে বা পেরেশানিতে পড়লে, মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায়, আর থাকলে কৃপণতা করে, আর দিতে চায় না, আল্লাহর জন্য তখন আর খরচ করতে চায় না। তা আল্লাহ তাআলা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তাআলার উপরে তার প্রথম জিম্মাদারি, মূলত বিষয় হলো প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুমিনের সিফাত হলো মুমিন তার রবের উপরে ভরসা করবে। তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমার অভাব হোক আর প্রাচুর্য হোক, আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক, কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা, ভরসা না সরানো, এটা হলো আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন পৃথিবীবাসীকে, আপনার উম্মতকে, সমস্ত ইমানদারদেরকে, সবাইকে বলেন যে শোনো, এ কথার বিশ্বাস রাখো যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদীরে লিখে রাখছেন। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন, ফয়সালা করছেন, সেটা আসবেই। এর অতিরিক্ত কিছুই হবে না, এর অতিরিক্ত কিছুই হবে না। হুয়া মাওলানা, আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক। আমাদের সব অবস্থায় অভিভাবক কে বাপ? আল্লাহ। হুয়া মাওলানা। এরপরে আল্লাহ বলেন, এটাও বলে দেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে ভরসা। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, আপনারা এই মোবাইলটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন। বন্ধ করে আমার অনুরোধ, আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন, আমার দিকে তাকায়া। আল্লাহর কথা উলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন, এটা একটা দেওয়াল উঠাই দিলেন, আপনি জীবনেও আপনার কোনো পরিবর্তন হবে না, ওই মোবাইলই থাকবে সব, নিজের কলিজা নড়বে না।
দিল নড়বে না, বুঝছেন না? একটা ইন্তেজাম, একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য, জিন্দিগি বদলাবার জন্য। কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে, তো শুনে লাভ কি? আমি যেমন ছিলাম তেমন, এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা তো হইতে পারে না, এটা তো উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের আখলাক, ফাইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলেন, বন্ধু আপনার সাহাবীরা এমন, যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে, তা আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। কথা ছিল এই, মোমেন কোরআন শুনলে নড়ে চড়ে বসবে। এই বেটা, আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে, চোখ, কোনো কথা নাই, এমন হওয়ার কথা। ইমানদার সারা দেহ নড়ে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। 2, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে এই কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো, আউলা জাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কন্ত? আপনি একজন হাফেজ সাহেবরে জিগান, একটা হেফজখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন হেফজ করছে, সে আপনার এখনো না আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে, কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক আয়াত, এক এক শব্দ তারে কত হাজারবার পড়তে হয়েছে। গত 4 বছর ধরে সে কতবার পড়ছে, 3টা বছর ধরে সে কত হাজারবার পড়ছে। সবক, 7 সবক, আমক, তা এমনি কত ভাবে হেফজখানা। আপনি 2টা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফজখানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে। মুসলমান কদরও করতে জানে না, জানেও না কেমনে হাফেজ। আমার ছেলে হাফেজ, মাতবরি করে, ওটার কিন্তু হাফেজ মাতবর, বাবা, কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তাআলা তাকে কোরআনের দৌলত দান করছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন মাসানি, বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া, উপরে যে লোম, এই পশম, আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার, মুসলমান বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শোনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজি তো আচ্ছা বাদে দিলাম, কিন্তু নামাজি মানুষ চাচা আজগা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে, কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান!
তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর। নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ সূরা কেরাত এইটাও মানতে নারাজ, এটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা। ও দাদান মানে ভিজা ধান। ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাহলে এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল, জিন্দিগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তো আল্লাহর কোরআন কি শুনলেন, কি বুঝলেন? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ। 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এইটাই তার দিলেন, এইটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জানেন, এটাও জানেন। বছরের পর বছর এক তালে আছে, এক তালে অশুদ্ধ। আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন। আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া এটা তো ইয়া, তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো করলেন ইয়া। সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে কেন? শুদ্ধ হবে কেন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উঠতে আইলেও পারত না সে। এটা কোনো আলেম থেকে শিখতে হবে। কারণ বাংলাতে এ কফ এটার কোনো অক্ষর নাই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে ক, 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 খ, এই ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারি সাহেব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ, আরে অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কাম হইত না। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ কি? আল্লাহর কথা শুনে লাভ কি? এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই গেছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সবকিছু, জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুললে লাগবেন, এ মেনে নিবে, তো মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবে। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক। মোবাইলের আসক্তি যে পরিমাণ, হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে,
না আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সবকিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর বিড়াল শুকর, মানুষ গরু ছাগল হাঁস মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই আপনারাও ভাবেন, নওজোয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকেই আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই,
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে, অথবা 6 বছরের মধ্যে হয় নাই আর হবে। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার গো কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না। এরপরে আর কেউ আসেনি, তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এই কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব হুজুর্গ কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যেত। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান। শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে।